আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা পালন করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলার মধ্যে নৌকার মনোনয়ন বাণিজ্য। এই নৌকার মনোনয়ন বাণিজ্যর কারণে অনেক আওয়ামী লীগের তৃণমূল নেতা মনক্ষুণ্ণ হয়েছে। আর একটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনও কেন আপনার টাকা দিয়ে মনোনয়ন কিনতে হবে? সেই ইউনিয়নে কি কোনো যোগ্য লোক ছিল না? সেম উপজেলা ইলেকশন চেয়ারম্যানের মধ্যে একই কাজ হয়েছে। এখানে একটা উপজেলার মধ্যে 7 জন 8 জন ভালো যোগ্য প্রার্থী থাকতে পারে। এখন তাদের গুরুত্ব সেখানে আমরা দিই নেই। টাকা দিয়ে আমরা নমিনেশন যে কিনেছে তাকে আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে ডিক্লেয়ার করে হইয়ে দিয়েছি। অনেক চেয়ারম্যান আছে যে নির্বাচন করা ছাড়াই চেয়ারম্যান বানিয়ে ফেলেছে। বিভিন্ন উপজেলায় এমন এমপি আছে তার ভাই চেয়ারম্যান, তার অফিসের কলিগ ভাইস চেয়ারম্যান, বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজনকে চেয়ারম্যানে বসিয়ে দিয়েছে। সর্বসর্বা হয়ে গিয়েছে একটা উপজেলার এমপি, এবং বিভিন্ন শহরের এমপি গুলা তার আত্মীয় স্বজনকে কাউন্সিলর বানিয়ে দিচ্ছে, এবং লোকালি যত প্রভাব আছে সব তাদের আত্মীয় স্বজনকে দিয়ে ভরিয়ে দিয়েছে। তৃণমূল পর্যায়ে এইভাবে নৌকার প্রতীক দেয়া ঠিক হয়নি। এই নৌকার প্রতীক দেওয়ার কারণে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সংগঠনটা অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। নেত্রীকে আপনারা যারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা কি এই পেপারগুলো নেত্রীকে কানে দেয় নেই? দিবে ভাই কেন? তারা তো তাদের পাশে দিয়ে কথা বলা যাইতো না, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হলো, অনেক লাইন সিরিয়াল দিতে হতো। তারা মনোনয়ন বাণিজ্যে বিজি ছিল। নেত্রীকে এসব ব্যাপার বলবে কেন যে তৃণমূল অনেক দুর্বল হয়ে যাচ্ছে এসব মনোনয়ন বাণিজ্যের কারণে? তৃণমূল পর্যায়ে ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক দেওয়ার কারণে কি দরকার ছিল? নৌকা প্রতীক কি যেই যোগ্য লোক তাকেই নৌকা প্রতীক দেওয়া হয়েছে? এরকম কোনো জায়গায় এমন হয়নি। যারা যোগ্য লোক তারা টাকা ছিল না, কম ছিল, সে কারণে তারা নৌকা প্রতীক পায়নি। এইরকম অনেক যোগ্য লোক ছিটকে পড়েছে রাজনীতি থেকে, কিন্তু তারাই আজকে নিবেদিত প্রাণ, তারাই এখন দলের জন্য কথা বলতেছে, তারাই জেল জুলুম শিকার হচ্ছে। আমাদের দলটা এই একটা ছোটখাটো কারণেই শেষ হয়ে গিয়েছে। তৃণমূল পুরাই দুর্বল হয়ে গিয়েছিল। 5ই আগস্টে এই আন্দোলন ঠেকানো কোনো ব্যাপার ছিল না যদি তৃণমূল শক্ত থাকতো। অর্ধেকের বেশি তৃণমূল নেতাকর্মী মনে ক্ষোভ ছিল, তারা চুপচাপ ঘরে বসেছিল, তারা বুক ফুটে এবং রাজপথে নামেনি এই অভিমানের কারণে, কিন্তু দলের সাথে বেইমানি করেনি। এই জিনিসগুলা যদি আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ ছিল এই ভুলগুলো যদি না করতো, নেত্রীকে বলতো, কারণ নেত্রী তো তৃণমূল পর্যায়ে গিয়ে ঘুরে আসতেছে না, এই নেতাদেরকে দিয়ে পুরো দেশের রাজনীতি পরিচালনা করতেছে। তার আগে তৃণমূলের যে পরিস্থিতি এসব কি নেত্রীকে জানিয়েছে? জানায়নি। কারণ তারা তখন মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, টাকা ইনকাম করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় এমপি টাকার পাহাড় করেছে এবং মনোনয়ন বাণিজ্য করে। এমপিকে হিউজ পরিমাণে টাকা দিত, তখন এমপি বলতো ঠিক আছে তোমাকে উপজেলা চেয়ারম্যানের জন্য সিলেক্ট করলাম। এমপিকে একটা চেয়ারম্যান হিউজ পরিমাণে টাকা দিত, ঠিক আছে তোমাকে চেয়ারম্যান হিসেবে সিলেক্ট করলাম। যারা সৎ দলের ত্যাগী তাদের টাকা বসে ছিল না, এমপির সাথে দূরত্ব ছিল, এমপি তাদেরকে সাইড করে দিয়েছে, এবং নৌকা প্রতীকগুলা ওই যারা টাকা দিয়েছে 2 নাম্বার অশিক্ষিত পড়ালেখা করেনি তাদেরকে এনে দিয়েছে, আর দলটাকে ডুবিয়ে দিয়েছে। আজকে দলের এই পরিণতির জন্য এই বাংলাদেশের 300 আসনের সকল এমপি দায়ী আছে। সকল এমপিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ তাদের কারণে আজকে আমাদের তৃণমূল ভেঙে পড়েছে, আওয়ামী লীগ ভেঙে পড়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে। আগে তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল। তারা ছিল যে আপনার টাকা পয়সা ধান্দা নিয়ে বিজি, সাংগঠনিক ঠিক থাকুক আর না থাকুক, কারণ 15 বছর সরকার ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় লোভে অন্ধ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ নিয়ে আর চিন্তা কিসের? তারা নিজের বলয়ের লোকদেরকে ছাত্রলীগের কমিটিতে আনতো, যুবলীগের কমিটিতে আনতো, 50-60% ত্যাগী নেতারা কমিটির বাইরে থাকতো। তো তাদের আহাজারি কেউ শুনতে পেত না। আজকে তারাই নিপীড়িত, তারাই টাকা কামায়নি, তারাই জর্জরিত, তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে। এটাই হচ্ছিল আওয়ামী লীগের বাস্তব চরিত্র, বাস্তব চিত্র। আজকে যাই বলুন না কেন, এসব কথা যদি এখন ক্লিয়ারলি আমরা বলতে না পারি, কখনো বলতে পারবো না। কারণ এখন না হলে কখনো বলা সম্ভব না। কারণ আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তখনও এরকম চিত্র যাতে না ঘটে, আমরা তরুণ সমাজ এসব ব্যাপারে সজাগ থাকতে হবে এবং এসব ব্যাপারে কথা বলতে হবে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। এসব মনোনয়ন বাণিজ্যের কারণে, এসব অনিয়ম দুর্নীতির কারণে একটা দল ভেঙে যেতে পারে না, একটা দল জনবিচ্ছিন্ন হতে পারে না। আবার এই দল জনগণের সাথে আসবে। এসব মনোনয়ন বাণিজ্য
এবং তৃণমূল অনেক স্ট্রংভাবে সংগঠিত হবে। সেজন্য সকল বড় নেতা যারা আছেন, কেন্দ্রের নেতা যারা আছেন, তারা সকলে তৃণমূলের সাথে কানেক্টেড হয়ে যান এবং তৃণমূলকে সংগঠিত করার চেষ্টা করেন। যত দুর্নীতি হয়েছে, যত অনিয়ম হয়েছে, যত ভুল ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করার চেষ্টা করেন। সামনেও যখন ক্ষমতা আসবেন, সকল কিছু সংশোধন করেই নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন। কারণ একটা দেশে নতুন নেতৃত্ব যদি সৃষ্টি না হয়, সে দল বেশি দিন টিকে না। কারণ সেকেলেমাল যে কোনো মুহূর্তে ডিসিশন ভুল নিতে পারে, যতই বড় রাজনীতিবিদ হোক, মাথায় অনেক কিছু কাজ করে না। ধন্যবাদ সকলকে।